এখন আতালিয়া দয় দরবার শুরু হয়েছে। শুরু হইয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাজর দুই মত, তিন মত, আসলে তিন মত নাই, কিন্তু তিন মত লাগান, অর্থাৎ সামান্য সংখ্যক সুন্নত জামাতের আলিমা হলে কুচ্চ মাত হইন না, এই বাদও হইন না, বুড়াও হইন না, আচ্ছা তা হোক নিজের বাড়ি মেসা বল। আর বাকি জুমহুর আহলুস সুন্নাত ওয়াল জামাতে এই যে ফাসিক কইজন বেলাসুবা, এর মাঝে কোনো সন্দেহ নেই, কারণ এজিদর আমল কোনটা লুকাইল রয়েছে না, এনে ফাসিক কইন সকলে। আবার আহলুস সুন্নাতের মাঝে থাকি এক গুরু আছেন কাফিরও কইন। আমরা মুশকিলও পড়ছি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতে কাফির, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি কাফির হয়েছেন, তাইন ফাসিক হয়েছেন, ফাসিকে আজম। এখন কেউ আকাইদর মশলাত যায় যদি এখন মাটি তোলা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদ হইল কোনো মানুষে গুনায়ে কবিরা করলে কাফির হয় না যত সময় তার ভিতরে ইমান আছে। ওলা নাইনি গুনায়ে কবিরা করলে ব্যক্তি কাফির নাই। এজিদে নাই ইমাম সাহেবরে হত্যা করাইছে, আরও বহুত মানুষ মারছে, আরও বহুতটা করছে, তারে কাফির কইবা কিলা? যারা কাফির কইন তার দলিল এখানে কোরআন শরীফ থেকে আরম্ভ হয়েছে। আমি হলরটা আপনার দোয়ার করতে কোরআন শরীফ থেকে আরম্ভ হয়েছে। কোরআন শরীফের আয়াত আছে দুই তিন জায়গাতে আছে। একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম রে রসুল্লাহর কোন এক শাদির অলিমা উপলক্ষে সাহাবায়ে দাওয়াত করছিলাম। সময় আইবার আগে গুরু আয়া কষ্ট হলাই গেছেন, বাদে অকল আইলে অলিমা খাইলিছেন, রসুল্লাহ আরাম করতা তকলিফর এন গফ লম্বা করিয়া বহুত সময় রয়েছে। এই বহুত সময় রোয়ার পরে কোরআন শরীফ আয়াত নাজিল হয়েছে, আর দুই তিন দিন পরে এগুলো আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন। কোরআন শরীফের আয়াত আমি হাফিজ নাই, সারা মনে নাই, কোরআন শরীফের আয়াত আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন যে তো খাওয়াত আইলে রসুল্লাহ ইজাজত না দিলে গরু হামাইতে পারলো না, এবং খাবার পরে গফ করিয়া রসুল্লাহ বইয়া কত বেল তকলিফ দিয়ে খাইয়া আসো যাইতে গিয়ে ইলা রসুল্লাহরে তকলিফ দেওয়া হয়। আর রসুল্লাহরে আজিয়ত বা তকলিফ দেয় না ওলার লাগে আল্লাহ লায়নত। ওলা দুই তিন গোটা ঘটনা কোরআন শরীফে উল্লেখ করিয়া আল্লাহ ইতাত লায়নত ফরমেছেন। আল্লাহর লায়নত কাফির ছাড়া কেউ রুসে হয় না। সাহাবায়ে কেরামে তওবা তিল্লা করছেন গেছে। ও সমস্ত আয়াতরে রসুলুল্লাহর আজিয়ত দেওয়া কুফরি, মানুষ হত্যা করা কুফরি নাই, গুনায়ে কবিরা। একজনে মানুষ হত্যা করে কাফির হইবার কথা নাই, এই কারণে এজিদ কাফির নাই, কিন্তু রসুলুল্লাহর যে তকলিফ দেয় বেলাসক কাফির। এখন সাহাবার একগর অজানার মাঝে রসুলুল্লাহর গড় বইয়া লম্বা গফ তুলি দেবায় যদি আজিও তো রসুল্লাহ আর আল্লাহ তো কড়া করে নিষেধ করেন, তে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানোর টুকলা ইমাম হুসেনরে যে হত্যা করা হইল, আপনার আর দিলে কিতা কয় রসুল্লাহর তকলিফ হইব কিনা, আজিয়ত হইব কিনা? জি নিশ্চয় হইব, নিশ্চয় হইব, নিশ্চয় হইব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হইছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাঝে সকলের আকিদা ওফাতর পরেও আল্লাহ তাআলাই আবার তানে জান দিলেছেন। ওলা নাইনি ওফাতর পরে পরে আল্লাহ জান দিলেছেন, তখন তাকে এখন পর্যন্ত রসুলুল্লাহ রোজা শরীফ জীবিত আসেন, বাইরা কি গটের না গটের আল্লাহ তানে জানেন সারা কথা। তাই না আলিমুল গাইব নাই, আল্লাহ তানে জানাই দেন, যেলা বহুত ঘটনা আল্লাহ জানাই দেবা, বিগত এবং আগত সারা ঘটনা রসুল্লাহ বয়ান করছে। কিছু পড়াতে আমরা পড়ছি, ওলা নাইনি ব্যাপার।
তো এই সমস্ত ঘটনা শুনিয়া রসুল্লাহর তকলিফ হইব কিনা কোয়া বেশ হইব। হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করবলার তারিখে দিনতুড়া ঘুমাইছেন। রসুল্লাহ সাহেবানি হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আখতা চমকে উঠছেন, উঠিয়া হলে জিকাইলা কিত হইছে বলে আমি এই মুহূর্তে রসুল্লাহরে খাবে দেখছি। রসুল্লাহর দাড়ি মোবারক দুল্লা বালি লাগাইল আর রসুল্লাহর গাল মুবারক বইয়া চক্কুর বাণী ভরের আর এক বোতলের মাঝে খালি রক্ত। আমি জিকাইলাম ইয়া রসুল্লাহ ইতা খানে বলে তুমি জানো না নে আমার কলিজার টুকরা হুসেন যাই মানুষে মারি লিছেন, করবলার মাঠও মানুষে মারি লিছেন। আর এই মাটি কারতই দিব ডরাইয়া আমার হুসেনের রক্তরে আমি চাবিছি বোতল লই লিছি। আল্লাহু আকবার। উম্মে সালমার তাকি রেবায়ত, হযরত আয়েশার তাকি রেবায়ত, আরেক খার তাকি রেবায়ত নাম আমার মনে রয়েছে না। সকলো দেখছেন রসুল্লাহর বড় তকলিফর। এই ঘটনায় যদি রসুল্লাহর তকলিফ হয়, এর বাদে করবলার ঘটনার বাদে হাররার যে ঘটনা হইল, মদিনা বাঁচিয়ে এজিদের বাদশাহ খলিফা মানছিল না, বয়স করছিল না, এর কারণে বাহিনী ফাটাই দিলে এজিদে মদিনাবাসীর আমভাবে কারত করা লাগে। আমভাবে এরা আমভাবে করতে গিয়া নাউজুবিল্লাহিল আজিম ৮০ জন সাহাবিরে মারিল্লা। সাহাবি হলর বিবি হল সাহাবি আনা সাহাবি আছেন, ইতিহাস পড়লে চক্ষুর ফানির তামাল দেখা যায় না। পাকিস্তানি হায়ানা হলে ও দেশও যেটা করছিল একবার ওটা করছে নিতে মদিনা শরীফের বেটিনতে লাগে। মদিনা মুনাওয়ারার মহিলা সাহাবি মহিলা তাবি মহিলা লগে পাকিস্তানি হায়ানা হলে অন্য যেটা করছিল ইজ্জত লুটিছিল ওটা করছে না নামাই এজিদ বাহিনী রসুল্লাহর মদিনা শরীফ হামাইয়া ওটা করছে। ৩ দিন বার মসজিদ নববীত নওয়াজ হয়েছে না, আজান হয়েছে না। এজিদের লস্করে গুড়া বান্দি দিয়েছেন। হজরত এক তাবি তাই রসুল্লাহর রোজা শরীফের কোন আওলাবাই গিয়ে লুকাইতেছিলা, তান বয়ান বললে কইতা আমি নমাজের চিনবার উপায় নাই, ও নমাজের তো রসুল্লাহর রোজা শরীফ থাকি আওয়াজ আদানোর আওয়াজ শুনতাম, তো আমি নমাজ শুনতাম। ৩ দিন বড় রসুল্লাহর মসজিদে কোনো আজান নাই, কোনো নমাজ নাই, সেও একলা পড়লে পড়ছে, কোনো জমাত নাই। সাহাবায়ে কেরামর হত্যা করা হয়েছে, মাল লুটো হয়েছে, সাহাবায়ে কেরামর বিবিয়কলরে বেহুরমত করা হয়েছে, হায়ওয়ানিয়ত করা হয়েছে। ইতায় রসুল্লাহর তকলিফ হইব কেনা কিছু কৌ কোয়া। রসুল্লাহ ফরমাইছেন আমার মদিনাবাসী মানুষরে যে দম খাইব ডর দেখাইব ইগো আল্লাহর দুশ্মন। ই ঘটনায় মদিনাবাসী ডরাইছন্নি না খালি খুশ হয়েছিল, ইতায় নিশ্চয় রসুল্লাহর তকলিফ হইব। যেগুলো উলামায়ে কাফির কইছেন বা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কাফির, তাই হয়নি মানুষ হত্যা করায় কাফির নাই, আহলুস সুন্নাতুল জামাতের মসলক আমরা আছে। এই রসুল্লাহর এই বাবার তকলিফ যে দিল ইগো আল্লাহর কাছে কাফির নাই আরো বত্তর।